ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। বরিশাল, কুমিল্লা থেকে ঢাকায় বেশি আসছে ডেঙ্গু রোগী, হাসপাতালে চাপ সামলানোর প্রস্তুতি। বর্ষার শুরুতেই যমুনা নদীতে তীব্র ভাঙন, হুমকির মুখে সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পারমাণবিক স্থাপনায় এমন হামলার নিন্দা জানিয়েছে তেহরান। দাবি করছে হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ইসরায়েল সংঘাতে এবার মিত্রের হয়ে ময়দানে যুক্তরাষ্ট্র। তেল আবিবের সাথে সমন্বয় করে বোমারু বিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায়, মাটির 262 ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা। হামলা শেষে ইরানের আকাশসীমা থেকে সফলভাবে বেরিয়ে আসে বিমানগুলো। যুক্তরাষ্ট্রের এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন তিনি। শত্রুর মোকাবেলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি দল হিসেবে অভিহিত করেন, ধন্যবাদ জানান নেতানিয়াহুকে। এই হামলার পর হয় শান্তি ফিরবে, নয়তো গেল 8 দিনে ইরানের উপর যে হামলা হয়েছে তা আরো ভয়াবহ রূপ নেবে। এখনো অনেক লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি। হামলার বিষয়টি নিশ্চিত করে নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেয়া হয়েছে কড়া জবাবের হুঁশিয়ারি। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ভয়াবহ যুদ্ধের সূচনা বলছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রমে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আগামী নির্বাচনে দলটি নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়তে পারবে কিনা সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। পরে কথা বলেন বাংলাদেশের নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে। ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। আগামী নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, সেখানে সব মানুষের অংশগ্রহণ থাকবে, তবে আওয়ামী লীগ ভোটে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। First of all, to make it clear, Awami League is not banned. Activities of Awami League has which been would banned. include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on Okay, so the you're election still- commission to decide. So there's a possibility then that they could be on the ballot in the next election. Again, it will be the decision made by the election commission. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এরই মধ্যে শুরু হয়েছে। তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। The trial has already begun. So the trial is active, it's going on. And it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again the legal procedures. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বিব্রত কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন,
তিনি ব্যস্ত সময় পার করছেন, তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। I don't know whether I should be disappointed or he should be disappointed. It's a missed opportunity for any reason. I don't know. That's why I'm saying coming to Bangladesh would be a good opportunity. Relax and see and kind of feel the moment. রোহিঙ্গা সংকট সমাধানে শুধু তাদের জন্য খাবার সরবরাহ নয়, নিজ দেশে প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। To the Rohingya people who are leaving. নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বড় কাজ সম্ভব নয়, এজন্য দরকার মানসিকতার পরিবর্তন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গঠনে আশা দেখাচ্ছে লন্ডনের ডক্টর ইউনূস তারেকের বৈঠক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেন এই আয়োজনে। বক্তারা বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও লন্ডন বৈঠকের পর তা অনেকটাই কেটে গেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। জনগণ ছাড়া কোনো বেনেভোলেন্ট ডিক্টেটর কোনো ভালো কিছু করতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো সেরকম চিন্তা করি। এই যে অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথে একমত তাদের দল, যেগুলো বাকি থাকবে বাস্তবায়নের উদ্যোগ নেবে নির্বাচিত সরকার। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব। যেগুলো তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত। মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তাই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো তাদের সহযোগিতা করবে এমন আশা তার। নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো। জুলাই অভ্যুত্থানের পর যে সুযোগ তৈরি হয়েছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। বছর ঘুরে আবারও আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বরিশাল ও কুমিল্লা অঞ্চল থেকে বেশি রোগী আসছে রাজধানীতে। চলতি বছরে ৫,৫০০-এরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৮ জন। ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে, সচেতনতা বৃদ্ধি সহ পরিচ্ছন্নতায় কোনো ঘাটতি নেই। মুমিনুল হক আফানের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। হাসপাতালে পাশাপাশি বিছানায় বাবা ছেলে, দুজনকে কাবু করেছে যে রোগ, সেটি ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। একই হাসপাতালে একটু এগুতেই দেখা মিলল এক দম্পতির। তারাও দুজনই ডেঙ্গুতে আক্রান্ত। কে কার পাশে থাকবেন, কুমিল্লা থেকে আসা এই পরিবারগুলোর সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই ভর্তি আছি। আজকে 4 দিন যাবত আমরা এখানে আছি। আমার 10 দিন আগে আমার ছোট ভাই, মানে আমার ছোট ভাই এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়েছি, ওর ডেঙ্গু পজিটিভ ছিল। ডেঙ্গু আতঙ্ক একটি দীর্ঘ সময় ঢাকাবাসীর নিত্য দুশ্চিন্তার নাম ছিল। সেই দুশ্চিন্তা এখন পৌঁছেছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও। বিশেষ করে এবছর কুমিল্লা ও বরিশাল বিভাগের রোগীর সংখ্যাই বেশি। তাদের অনেকেই আসছেন ঢাকায় চিকিৎসা নিতে।
আমরা হিদাউৎকেও থেকে 2 জন 4 জন 5 জন প্রতি ঘরে ঘুরে আছে ডেঙ্গু। আমার স্বামী সন্তান নিয়ে আজকে 3 দিন যাবত আমি এখানে ভর্তি। এই অবস্থায় ঢাকার হাসপাতালের প্রস্তুতি কেমন? এই প্রশ্নের উত্তরে ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে কোনো অবস্থায় রোগীর চাপ সামাল দিতে প্রস্তুত তারা। ডেঙ্গুর জন্য যেটা আমাদের মেইনলি প্রয়োজন হয় ফ্লুইড, আমাদের সাফিসিয়েন্ট ফ্লুইড আছে। আমরা যে কোনো সংখ্যক রুগীকে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে আমরা সক্ষম। আমাদের মানে অনেক বেড খালি আছে, কোনো সমস্যা নাই। লজিস্টিক যেগুলি ওষুধপত্র, স্যালাইন সব কিছু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আর ঢাকায় মশার বিস্তার নিয়ন্ত্রণে 2 সিটি জানালো গদ বাঁধা কথা। এমন কথা আগেও বলেছেন কর্তা ব্যক্তিরা, কিন্তু খুব একটা দৃশ্যমান পরিবর্তন হয়নি। এবারে কতটুকু হবে তা দেখার অপেক্ষায় নগরবাসী। মশার ঔষধ বিতরণের পাশাপাশি কিন্তু আর একটা বড় কাজ, সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। অলরেডি আমরা পরিষ্কার করেছি, তারপরে যে সমস্ত জায়গাগুলো বাকি আছে আমরা দ্রুত সেগুলো পরিষ্কার করে ফেলবো। আতঙ্কের এখন পর্যন্ত অবস্থা তৈরি হয় নাই, বাট আমরা পূর্ণ প্রস্তুতি রেখেছি। ডেঙ্গু ট্রিটমেন্টের যে প্রোটোকল সেটা কিন্তু আমরা রেডি করে সবার সাথে সার্কুলেট করেছি। ওষুধ ছিটানোটা আমরা 2বার ছিটাতাম, এখন সন্ধ্যার পর আমরা আরেকবার ছিটানোর ব্যবস্থা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে মার্চ মাস থেকে ডেঙ্গু বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 336 জন। পরের মাসে আক্রান্তের সংখ্যা ছিল 701। মে মাসে আক্রান্তের সংখ্যা হয় 1773। জুন মাসে প্রথম 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা 1643 জন। চলতি মাসে একদিনে মারা গিয়েছে 5 জন, যার মধ্যে সবাই বরিশাল বিভাগের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলির আগুন নিয়ন্ত্রণে। শনিবার দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে। এতে পুড়েছে জুতা তৈরির কারখানা ও কেমিক্যালের গোডাউন, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান শনিবার রাত 1টার দিকে হাজারীবাগের আনোয়ার ট্যানারির পাশের গলির একটি খেলনার গুদামে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি জুতা তৈরির কারখানা ও কেমিক্যালের গোডাউন পুড়ে যায়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ব্যবসায়ীরা জানান আগুনে পুড়ে গেছে কোটি টাকার মালামাল। আইসা দেখলাম ওই পাশে একটা ট্যানারিতে আগুন লাগছে, ওই ট্যানারিতে আগুন লাগছে। পরে এখানে চামড়ার গোডাউন একটা ছিল আমাদের পাশে, ওইটাতে লাগছে। লাগার পরে আমাদের আসছে আইসা, এরপরে ওই সাইডে গেছে। সব শেষ। আমার গোডাউনে 30 লক্ষ টাকার মাল আছে, ওনাদের ম্যাক্সিমাম 1 কোটি টাকার মাল গেছে। ওনাদের মেশিনারি জিনিসপত্র আছে, প্লাস আপনার মাল স্টক ছিল। এটা সরকার এখনো কিন্তু আমাদেরকে সরতে বলে নাই, এবং আমরা ওইখানে আমরা যে যাব, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ওইখানে যে যাব, আমাদেরকে ওইখানে কোনো প্লেস দেওয়া হয়নি। বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী যমুনা নদী। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বর্ষার শুরুতেই আগ্রাসী যমুনা। এবছর শুষ্ক মৌসুমেই ভাঙন দেখে সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের নদী তীরের মানুষ। এরপর বর্ষার শুরুতেই টানা বৃষ্টিপাত ও পানি বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। তবে গত 1 সপ্তাহে পানি কিছুটা কমলেও কমেনি ভাঙনের তীব্রতা। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এভাবে ভাঙতে থাকলে আমাদের এই ভাটপিয়ারি, পাঁচটাগুড়ি, পারপাসিল, আরও আশেপাশের সোনগাছা ইউনিয়ন সহ অনেক এলাকা ভাঙনের সম্মুখীন হবে। বস্তা ফালায়, কিন্তু যে পরিমাণ ফালান দরকার সে পরিমাণ বস্তা ফালাচ্ছে না। সবারই দাবি হচ্ছে ভাটপিয়ারি গ্রামে একটা ক্রসবার হোক। ক্রসবার হলে আশা করা যায় যে আমাদের নদী ভাঙন রক্ষা পাবে। ভাঙন রোধে এলোমেলোভাবে জিও ব্যাগ ফেলায় কাজে আসছে না কিছুই, যদিও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং আপন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙন অব্যাহত থাকলে বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।